আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো। বাজার থেকে না কিনে যদি বাসায় তৈরি করা হয় তাহলে খুবই স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হয়ে থাকে। তাই বাসায় টমেটো সস বানানোই ভালো। এখানে আমি প্রায় 2 কেজির মতো টমেটো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর সবগুলো একসাথে কেটে নেব। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে তাতে কয়েক টুকরা আদা, কয়েকটি রসুনের কোয়া, 4-5টি এলাচি, দারচিনি, লবঙ্গ ও 5-6টি গোলমরিচ এবং 5-6টি শুকনো মরিচ দিয়ে দিব। তারপর তাতে 1 চামচ বিট লবণ, স্বাদমতো সাদা লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিব। তারপর কিছু পরিমাণ পুদিনা পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিব তাতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় হাই হিটে 20 থেকে 25 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে টমেটোগুলোকে উপরে নিচে করে দিব যাতে সবগুলো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 25 মিনিট পর সবগুলো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে নিয়ে সবগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটি ছাঁকনির সাহায্যে সবগুলো টমেটো পেস্ট ছেঁকে নিব যাতে তাতে কোনো ধরনের ছিলকা, টমেটো ছিলকা বা বিচি থাকলে আলাদা হয়ে যায়। ছাঁকা হয়ে গেলে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দিব। জাল দেওয়ার সময় এটাতে চিনি দিব। যে যত বেশি মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। আমি একটু কম চিনি খাই তাই কম দিয়েছি। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে তাতে 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দিব। তারপর 2-3 মিনিটের মতো চুলাতে রেখে ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলে তা কাচের বোতল বা জারের মধ্যে ঢেলে তার নর্মাল তাপমাত্রায় ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে 5-6 মাস খাওয়া যায়, একদম ভালো থাকে। এই তো তৈরি হয়ে গেল টমেটো সস। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।